So one of my friend, his name is Dragon. He's coming all the way from Serbia with his bike. So how long it take? 2 months. 2 months take from the Serbia to here. Yes, I was Turkey, Syria, Lebanon, Jordan, Okay. now Iraq. Okay. So After Iraq, I go to Iran. Iran. Yes, Afghanistan, So Tajikistan, Kyrgyzstan. okay. God bless you. Finish Pamir Highway. Okay, Pamir Highway. Yes. Yeah. So what's your plan? So how long will be the total journey then? Finish maybe June, In July. June. Oh my God, it's another, could be about 5-6 months. 6 Yes, months, yes, yeah, yes. 6 months left, yeah. So 3 months already, 2 months already gone. Yes. So another 6 months, so 8 months. Yes. Oh, God bless you, man. God bless you. You're brave, very brave, man. Before 2 years, I was from Istanbul to Mount Everest. Travel 1 year. Seriously. Yes, Oh. 16,500. So you yourself or any group? No, alone. Alone? Yes, alone. Oh, that's very good. Do you have a family? No. Oh, that's a good thing. That's a good thing. So your next plan to going to Iran. Yes. So any Iraq city? After Baghdad, I go to Mosul, Kirkuk, Mosul. Erbil, Suleimania. I'm going to tomorrow. Ah, Suleimania. yes. But not with bike, with the fly. Suleimania is hill area. Yes. Hill area. It will be hard with bike in it. Yeah, well, the best to you. It's my friend is coming from Serbia. I mean, he's the Dragon. He's already 3 months is riding bike. 2 months of journey, Serbia, from Serbia to here. So another will be about six months left. Yeah. So all the best, my friend. Thank you. All the best. Nice to meet you anyway. very much. Very nice to glad to meet somebody because I want to. I like it because I watching all the travel video. People are going, different place. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমার বাগদাদ 12 নম্বর দিন স্টার্ট হয়েছে। 12 নম্বর দিন স্টার্ট হয়েছে। আমি এখন যাইম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সাহাবের তার রওজাত। আপনার কাছে অনুরোধ থাকলো আমার লগে থাকবা আমার ভিডিও হল দেখবা। করিম আপর ড্রাইভার আইসে আইয়া মাফত অ্যাড্রেস আছে দেখে হইতে বাক্কা দূর না 40 মিনিট লাগবে যাইতে 40 মিনিট লাগবে যাইতে তো আমি বললাম তুই আগে দেখতে আসলাম আগে দেখে হইতে আসলাম এখন আরেকটা অর্ডার করছি আমি দেখা যাক আইব এটা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জি সাখখারানা হাযা মা কুন্না নারকাবিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সুবহানাল্লাহ জি সাখখারানা হাযা মা কুন্না নারকাবিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সুবহানাল্লাহ সাখখারানা হাযা মা কুন্না নারকাবিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ইয়া মুকাদ্দিমুন ইয়া মুকাদ্দিমুন ইয়া মুকাদ্দিমুন এখন আমার ফ্রেন্ড আছে ও মুস্তাফা হাবিবি মুস্তাফা লিয়ে যাই আমার সালমান ফার্সি আমাদের সাহাবি সালমান ফার্সি অন্য যাইব কেন যাইতে একটু টাইমও লাগবো মোটামুটি 1 ঘন্টা লাগে 1 ঘন্টা হচ্ছে কম 40 মিনিট দেখা লাগে 40 মিনিট দেখা একটু দূরে আছে মানে বাগদাদ সিটি তো না বাড়া আগে তো ঠান্ডা আমি কইছি অন্য আমি করিম দিয়ে আপ আইতে সময় ঠান্ডা আমি ক্যাশ করে দিব ইনশাআল্লাহ আর এখন তো মোটামুটি টাইম বাজে এখন গড়ি অ্যাবাউট একটা হয়েছে না ট্রাফিক অন দ্য রোড এখন তারা আজকে রবিবারে আমার একগে কইছিল রবিবারে হেভি ট্রাফিক কারণ তারা তো শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে বন্ধ থেকে রবিবারে ট্রাফিক রবিবারে ভালো ট্রাফিক টমটম আর টুকটুক আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু যে রওজা মুবারক এটা কিন্তু এখান থেকে বাক্কা দূরই প্রায় 40 মিনিট লাগে যায় সিটি তো না একটু বাড়া তে ঠিক আছে আমি তো যাইরাম কারণ আইসি যেহেতু মধ্যে সালমান ফার্সি এখন সাহাবি আসলে আরও 3 জন সাহাবি আছে তার অবস্থান হলো তো আমার ইচ্ছে হইল অন্য যাইমো দেখে আইয়া পরে ইনশাল্লাহ আমার মুস্তাফা ভাই যেন মারতে পারে না কিন্তু তাই ইংলিশে তার ফ্রেন্ড একটু বালা মারতে পারে ওগুলোতে ফোন করাইছে মাতাইছে আমি বলছি একটু সুন্দর প্লেস যদি যাস লইয়া তো এখন তো পরে চক্কর মারলাম দে আমার পরে দিলে বা হোটেল আইলাম আমি বুঝছো সুবিধা হয় আইসে উঠছে ইয়র তো কিতা খাইতো সিগারেট খাইতো দেখা যায় রাস্তার মধ্যে মেরামেরি বেছে দুম্বা মনে হয় ওটা বেছে ওরা দোকান তারা আছে মাইনসে মনে হয় ওখান থেকে নেয় জানলাম না দুম্বার আছে বিভিন্ন মানুষে মনে হয় কিনা ওটা নেয় এটা বাজারও লাগে নাকি
আমরা এখানে একটা বাজার হলাম। ওটা হলো সালমান ফার্সি রাজিয়াল্লাহর রোজা এবং মসজিদর বাড়ার সাইড। আমি এখন হামাইমে গিয়া হামাইমেগিটা একটা বাড়া কি সিটিতনে বাড়া, সিটির ভিতরে নয়, সিটিতনে বাড়া, সিটিতনে অ্যাবাউট 40-45 মিনিট লাগিয়েছে আমার ড্রাইভার ওনো বাচ্চা হয়েছে পরে আমি ওটা হইলো হামানি রাস্তা। আমি জানি না এরা একটা পোস্টার মনে হয় আছে, একটা পোস্টার, ওটা হামানি গেট, ও থানার ভিতরে মসজিদ, আমি হামাইয়া জোর নামাজ পড়ছি না, জোর নামাজ পড়বো প্লাস জিয়ারত হবো ইনশাল্লাহ। ওটা হলো সালমান ফার্সি রাজিয়াল্লাহর রোজা এবং মসজিদ। আর তার কনস্ট্রাকশন হলের মসজিদ কিছু মানার মনে হয়, মসজিদ কিন্তু মানার ওটা হলো গেইটাকে। সালমান ফার্সি সম্বন্ধে একটু হইলাই, সালমান ফার্সি হইলে গিয়া তাই ইরানের একজন সাহাবি আসলা, তাই কিন্তু আমরা নবতর আগে আঁকি আমি যতটুকু জানছি তার সম্বন্ধে একটু স্টোরি আমি এর লাগে আপনারা হইলাম যে আমরা নবতর আগে তাই তার বাপ আসলা মুশরিক আসলা, কিন্তু তাই নবতর আগে তাই মানে জেলান মুশরিক হইয়া তার আরাম পাইল না, তখন তাই একজন বড় একজন সাহাবির একজন ফির সাবর গেছেন, ফির সাহেব তান্ডে বুঝাই হয়েছে যে আইস্তনে এখন নাই আরবে একজন নবী আইবা, তুমি ও নবীর যদি উম্মত হয়ে যাও এই নবীরে তুমি পাইবা। তখন তুমি মনে প্রাণ চেষ্টা করছিলা কেন আরব আইতা, অনেক কিন্তু তাই তো ইরানি আসলা পেশি ফার্সি লাগে তার নাম। তখন তাই একজন মানে কাফেলারে ফাইয়া হইলে আমি যাইতাম মক্কাত মানে আরব মদিনাত। তখন কাফেলা হইলে তোমার তো আমরা ইরান নিতাম নাই, তুমি যদি আমার কাফেলার যে সর্দার আছে সর্দার হলে তুমি যদি আমার গুলাম হয়ে যাও তখন তোমার আমি নিব। তখন তাই হলে ঠিক আছে আমি গুলাম হইতে রাজি আছি। তখন তাই গুলাম হইয়া মদিনার গেছিলাম, গিয়া তো তাই বাসা জানো না অনেক জিকাই যে অন্য একজন নবী আইসেন। তখন কিন্তু সময় গেছে কি বাক্কার সময়, তখন কিন্তু আমরা নবত ফাইয়া আমরা নবী তখন হিজরত করে মদিনাত আইছি। তখন তাই তো অনেক জিকাই তার বাসা তো কেউ বুঝে না। তখন এক বুড়া বেটি আছে, বেটি কিন্তু ফার্সি বুঝে, ফার্সি ভাষা বুঝে প্লাস আরবি ভাষা বুঝে। তখন ও বেটিরে তাই কইসেন যে আমি তো খবর পাইছি এজন নবী আইবা পয়গম্বর আইবা, তে পয়গম্বর মাঝে আমি দেখা পাইতাম না। তখন বুড়া বেটি কইছে তুমি যার কথা কইরা তাই নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো আমার বাড়ির সামনে দিয়ে ফজর নামাজ যায়নি পাইবে তান্ডে। তখন তাই হলে ঠিক আছে, তাই পরের দিন সকালে বুড়ে বইতাছন রাস্তাত দেখছেন আমরা নব্বী সাহাবি হল লইয়া মসজিদে যাই না। তখন তাই আমরা নব্বী তখন কিতা খাজুর দিছেন, তখন আমরা নব্বী কইছেন বলে যে তুমি আমার এটা হাদিয়া দিয়ে না সদগা দিরাই, তাই সদগা। তখন তাই এটা খাজুর নিছেন না আরও যে সাহাবি হল আছেন এর কাছে বাচ্চা চালাইছেন। তখন তাই কইলা তাই তো বুঝেন না, বড় শব্দ বুঝল না যে ঘটনা কিতা আমরা নব্বী এটা হল্লাখানে। পরবর্তীতে তাই আবার পরের দিন আইসেন, আবার হাজুলি আইসেন। তখন আবার আমার নব্বী সেম প্রশ্ন জিকাইছেন যে তুমি আমার হাদিয়া দিলাই না সদকা দিলাই। তখন আগের দিন তো তাই কইসলা সদকা, আজকে তাই চেঞ্জ করছেন হাদিয়া, তাই আমি হাদিয়া দিলাম। তখন আবার নব্বী খাইছেন বিসমিল্লাহ কইরা খাইছেন, খাইয়া তখন ও কিছু বুঝা কইলা যে তখন তার বিশ্বাস হয়েছে ইয়াস এই নই পয়গম্বর, এর কথা আমি বহুত আগে হয়েছিলাম। তখন তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া তাই নবীর উম্মত হইছিলা। তাই কিন্তু বহুত দিন বাচ্চেন, খুব বয়স্ক আসলা। একবারে শিওর না আমি তারা স্টোরি শুনছে তার কাছে সেও কইছে 120 বছর বয়স আছে, সেও কইছে 130 বছর বয়স আছে। তো ওইলা সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহু সাহাবী। কিন্তু আরবি বড় লেখা আছে, যারা আরবিতে এক্সপার্ট আছেন তারা বুঝবাই না কিতা লেখা আছে। আমি তো বুঝলাম পড়তে পারলাম না, কারণ আমরা যে দেওয়া না তারা হয় নক্তা। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে সূরা, এটার দেওয়া আছে লেখা বুঝলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওটা লেখা হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহির
রোজা মুবারক, রোজা মুবারক। মোটামুটি তারা রাখছে, তারা ইয়ে কইরা রাখছে, আমি জানলাম না দেখা যায় কি না। ওইগুলো ভিতর ও তো সইমা আছে, পয়সা টয়সা দিছে, পয়সা টয়সা দিয়ে তো বুঝি না, পয়সা টয়সা দিয়ে ধান কিতা করতাম বুঝি না। هناك أصحاب أمير المؤمنين استشهدوا هنا بنهروان. Another sahab is a sahabi. إيه صحاب. অন্য আরও দুইজন সাহাবির রোজা আছে, সালমান ফার্সি সারা, ওই একজন সাহাবি এর নাম এবারে ইরাকে এবারে যে যা বুঝাইল উতবা, উতবা অন্য একজন সাহাবির রোজা। আর অন্য আরও দুইজন আসেন, অন্য আরও দুইজন আসেন, এবারে নাম কিতা হয়েছিলেন বুঝলেন, অন্য লেখা আছে, অন্য তার লেখা আছে নাম সাহাবি, ভিতরে লেখা আছে। ও পাইছে আল সাঈদ আল তাহির ইবনে ইমাম মোহাম্মদ বাকির, বাকির محمد ابن بكر. Bakir. And this one, جابر Al-Tabil Al-Jalal Abdullah ibn Jabir Al-Ansari. তার নাম লেখা আছে রাজিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবী। এন কিন্তু আল্লাহ সাল্লাম লেখা যায়, এন সাহাবী না, সাহাবী হলে তো রাজিয়াল্লাহু আনহু লেখা তার মানে। এন লেখা আল সাঈদ আল তাহির ইবনে আল ইমাম মোহাম্মদ আল বাকির। আর অনুমতে আমি দেখবো ইংলিশে নাম লেখা আছে, অন্য নাম পাইনি, আমি নামটা দেখার চেষ্টা করব। নাম আছে, নাম হইল আল সাহাবি আল জালাল হুদিয়াফা ইবনে ইমান রাজিয়াল্লাহু আনহু। তাইনো সাহাবি, তাইনো সাহাবি, তাইনো সাহাবি। এরা হইল সালমান ফার্সি সাহেবের খান্দা থেকে, এরা সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর খান্দাত খবর। আমি জারত করছি না, জারত করতে হইব। আর ওটা হইল গা সালমান ফার্সির রাজিয়াল্লাহু আনহুর খবর। ওর মধ্যে লেখা থাকবো, ইংলিশও আছে, আমি ওটা দেখার চেষ্টা করবো, কারণ সবটির মধ্যে ইংলিশ পাইছি, ওখানেও পাইছি। লেখা আছে আল সাহাবি আল জালাল সালমান আল মোহাম্মদি। ওদের কোনো থানার ভিতর হলে একেবারে সাধারণভাবে রাখা হয়েছে আর কি। যে আমরা জেনে হল শিয়া, আমরা ইমাম হুসেন, ইমাম আলী রাজনের যে রোজার মধ্যে লেহান রাখা হয়েছে, লেহান একবারে স্বাভাবিকভাবে রাখা হয়েছে, একভাবে স্বাভাবিকভাবে রাখা হয়েছে। ও ছোটো মোটো একটা ফার্সি লেহান আছে, ওর মধ্যে গিয়া উটো হইল গিয়া সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর রোজা মুবারক। সালমান ফার্সি যে স্টোরি, যেটা আমি আপনার আগে কইসলাম যে আমি একটা ইয়তনে শুনছি, ইউটিউবে ভিডিওতে নেতানোর ডিটেলস দিছে, এখন তো শুনছি, এখন তো আমি যতটুকু জানছি, আমি শুদ্ধ হইতাম পারে, আবার রং হইতাম পারে, রাইট হইতাম পারে। ওটা হইল গুম্বুজের ভিতর, গুম্বুজের ভিতর মসজিদ, তার রোজার সাইডে যে মসজিদ আছে, মসজিদে মাসে নামাজ পড়া আমি পড়ছি, আমি নফল 2 রাকাত নামাজ পড়ছি, আর ওর জোহর নামাজ পড়ছি, খসর জোহর নামাজ পড়ছি। এটা গুম্বজ আছে, আর হইল মসজিদ, মসজিদের অ্যাঙ্গেলে সুজা সুজি না, একটু তেরা হইয়া করছে মসজিদ। মানুষের রেস্ট করে ঘুমার, মানুষের নামাজ পড়ে, সপ্তাহ করে। আর ওটার ঠিক পারো ওই তার রোজা মুবারক, ওটা ঠিক পারাবে তার রোজা মুবারক সালমান ফার্সি। আর আমি তো কইছিলাম বিবিতে আরও 2জন সাহাবি আছেন, এরার নামও আমি আপনারা দেখাইছি। তো এখন 12 যাইমগে, আমি যাইমগে, সালাম আলাইকুম, 12 যাইমগে, কারণ সামনে আমার বার্সেলোনা একটা পুরানা মসজিদুল খান, ওল্ড স্ট্রাকচার, ভেরি ওল্ড স্ট্রাকচার, ভেরি ওল্ড স্ট্রাকচার। ভেরি ওল্ড স্ট্রাকচার। ওটা হইল বাড়া, মসজিদের বাড়া, মসজিদের বাড়া। তো মানুষে ইয়ে করে, রেস করে, আরাম করে, সব ধান আছে আর কি। ওটা হইল যে মসজিদের বাড়া, গম্বুজ, বাচ্চাতে খেলে
সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। আর ওটা হলো গম্বুজ আছে, গম্বুজের উপরে আর বারা পরিবেশ এমনি বারা পরিবেশ মানুষ ওটার মধ্যে রেস্ট করে আরাম করে। আর ওনার মধ্যে কিছু দোকানও আছে, মানুষের চাও খার মহিলা হলা, এটা মহিলা হলার এটা আলাদা। বাগদাদের রাস্তা, বাগদাদ আসলে তো বাগদাদ তারা ক্যাপিটাল, তো ক্যাপিটাল হওয়ার লাগে অনেক সময় বিজি বেশি মানুষের বিজি বেশি মানুষের বেশি বিজি হয়ে গেছে, বেশি বিজি হওয়ার লাগে। এখন তো একটু পরে ট্রাফিক আরম্ভ হয়ে যাবে, সব অফিস টফিস সপ্তাহ জন্য ভালো নিয়ে আরম্ভ হইব। এখন যাই হোটেল গত ইরাক আমার হয়ে গেছে গিয়ে নিয়ারলি অ্যাবাউট 8 দিন 8-9 দিন। আমি বস্তা আইয়া পাইছিলাম, আমরা যে হোটেলে থাকছিলাম অন্য বাঙালি পাইছিলাম, আর তো এর ভিতরে বাঙালি করে পাইছি, বাঙালি কেউ পাইছি না। যখন বাগদাদে আমি যে হোটেলে থাকি হোটেল উল্টার দিকে সকালে আমি আমাদের আমার ট্যাক্সি লেগে বাড়ছিলাম, 8টার দিকে একজনে হাম মাতলাম, দেখা যাতেন বাংলা মাত্র। তো পরে দেখা হইলাম যে একটু গপ করে তার লাগে মাথা, কারণ বাংলায় মারছি না বহুত দিন ধরে, বাংলায় মারছি না অনেক দিন ধরে। হইলাম একটু গপ করি, ও তানোর লাগে মাতলাম, তাই না আসবেন এখন তানোর লাগে একটু মাতলাম। তো এমনি আপনার নাম কি থা? আপনার নাম কি? মোহাম্মদ শাহাদাত মিয়া। শাহাদাত মিয়া। মানে 1 মাস হয়ে যাইছেন না? হ্যাঁ 1 মাস পরে। 1 মাস হয়ে যাইছে। মানে আসছেন কিভাবে, দালাল ধরে নাকি? দালাল ধরে বলতে আমার পাশের গ্রামের আমার চাচা, আমার বড় ভাই, আদার্স অনেকেই এখানে থাকে, অনেক একজন চলে গেছে, 9 বছর থাকছে, থাকার পরে 9 বছর থাকছে এখানে, অনেক পুরনো থাকছে। থাকার পরে চলে গেছে, একেবারে চলে গেছে। তখন আমার গিয়ে বললো যে এরকম, আমি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতেছিলাম, বললো যে এই দেশে নাকি আসলে ভালো হয়, এই দেশে আরও আমাদের পাশের গ্রামের বা আত্মীয় স্বজন অনেকেই আছে। আসার পরে যে উনি বলছে এখানে আসার জন্য, তো আমিও বলেন আপনি বলেন। তখন ওনার কাছে থেকে এইসব ভালো মন্দ জিজ্ঞেস করে জানার পরে আমি প্রস্তুতি নিচ্ছি যে এই দেশে আসবো। তখন থেকে পাসপোর্ট করার পরে আমার এক চাচাই হয়, আমার বাড়ির কাছের চাচতো। আপনি বলছেন আপনি অবৈধ কোনো, সেটা আমি বুঝতে পারি। অবৈধ হচ্ছে যে এই দেশে কোনো বৈধভাবে আসা যায় না। বৈধভাবে বলতে এদেশে শুধু 1 বছরের ভিসা হয়, আকামা হয় না, কোনো কিছু না, কোনো কোম্পানি হয় না। তো ওই যে হোটেলে কাজ করতে ওরা কি আপনার পয়সা দেয়? না, এমনিতে পয়সা দেয় না, আমাদের তো একদম যে স্যালারি যেটা মাস শেষে ওইটা তো পাবো আমরা। এটা দেয় হোটেল থেকে? হ্যাঁ ক্যাশ দিতে? হ্যাঁ, ক্যাশ কত দেয়? আমাদের $400 এটা গিস করা আছে যে $400 আমাদেরকে দিলে মাসে। $400 ইরাকি মানি যত হয়? হ্যাঁ, $400 কি এই 500 দিনার হয়। 500 দিন। 500 দিনার বাংলাদেশে প্রায় 50,000 টাকা হয়। তো এইভাবে বিলিগুলো কাম করতেছেন, হোটেলের উপরে থাকেন? আর উপরে থাকি, নিচে কাজ করি। আমার সাথে আমার আরেকজন বন্ধু আছে, আমরা দেশেরই একটু দূরের, তার সাথে পরিচিত। আবার আরো একজন আছে, সে পুরনো লোক, দেশে থাকে। ফ্যামিলি আছে, দেশে মা বাবা আছে? হ্যাঁ, দেশে মা বাবা আছে। কি আপনি কি এখন চাইতেছেন অন্য জায়গায় চলে যাবেন না? হ্যাঁ, এই জায়গার মধ্যে আমার কাজ করে আমার হইতেছে না, মানে এরা একটু চাপের মধ্যে রাখতেছে, এত চাপ নিয়ে কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। এইটা আপনি বলছেন আপনি 2টা শেষ করে ফেলছেন, এখন 4টা বাজে, এখন নিচে আসলে কোনো কাজ দিয়ে দেয়? হ্যাঁ, নিচে এই যে আমার খাবার টাইমে খাবার খাইতে আসছে, কাজ দিয়ে দেয়। আবার আদার্স আমি যদি ঘুমায় থাকি উপরে, আমার তো রাত্রে থেকে ডিউটি, রাত্রে 2টা থেকে আমি কাজে নিচে আসি। তো রাত্রে দিনে তো আর এখান থেকে চলে গিয়া গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমার ঘুমাইতে হয়। থাকা খাওয়া হোটেলে? হ্যাঁ, হোটেলের। তখন আমি যদি ঘুমায় থাকি, ঘুমে থেকে ডাইকাই নাও কাজ করায় আমার, এরকম একটা পরিস্থিতি। এই জন্য এখান থেকে চলে যেতে চাইতেছি। মানে বাগদাদি যাবেন? হ্যাঁ, বাগদাদি। ঠিক আছে, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো, আর আল্লাহ আপনার ভালো রাখুক, যে জায়গায় যান না কেন। এখন ও ইয়তো না ইসলাম সালমান ফার্সের ওখান থেকে আইয়া এখন যাইরাম জাওরা পার্ক। মাই ফ্রেন্ড Ali Muhammad. Ali Muhammad. Ali Muhammad is good man. Is good man. جماعة يصورنا. Is good man. Yeah. So Bharat and everyone. تيك توك ايش قد تيك توك Yeah. Blogger. بلوجر Oli Ahmed. علي احمد. Yeah.
যাইলাম একটা পার্কও, এটার নাম হইলো আল জাওরা পার্ক। আল জাওরা পার্ক এনেকে যাইমু গিয়ে একটু বেশি দূরে না, কত সময় লাগবো, তকরিবান 10 minutes, ساعة نص ساعة ايه 26 10 minutes, 47 তকরিবান এখন 10-15 মিনিট যাইনি একটু গুরমা খেয়া, কারণ আমি তো আর কোনো অন্য জায়গা চিনতাম না, আমি ট্যুর গাইডও লইছি না, আর বোধ তো আমি চিনতাম না, নিয়ার বাই যেটা দেখার তোকে দেখে দেখিলাম, আর এটা তো দেখাও বেশি জায়গা নাই, এই যে মল টল এটা গেও তো মিউজিয়াম টিউজিয়াম গেতো আল্লাহ। মেইন উদ্দেশ্য আছে ওদের ইসলামিক বিশিষ্ট প্লেস সকল দেখতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছেন, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর। আজকে আমার 12 নম্বর দিন শেষে যুগে একটু করে বাগদাদ সিটি রাতকের দৃশ্য মুগরবের অত যার ইরাক গেট না, এটা কিতা আমওয়াজ হোটেল পার্ক হইছিলাম, ও পার্কের মধ্যে আইসে আল জাওরা পার্ক, আল জাওরা পার্ক নাইস। আমার আই যাইতে লেট হয়ে গেছে, কারণ ট্রাফিক হতো, বাক্কা সময় ট্রাফিক, লং টাইম ট্রাফিক আছে। আমার ভাই মোহাম্মদ আইনালাম আইসে রিসেপশনও আমার টিকিট লাগে, পরে আমি জিকেলাম হতো 2000। আমি তো এটা পার্ক আমাইতে বুঝছি ফ্রি এসে আমারে আন্না ফ্রি দিয়ে রয়েছে, হয়েছে কোনো পয়সা লাগতো না, খান্দা ওই দিয়ে আন্না হারাইছে। মানুষ বালা হইলেও তুই ফ্রি এন্ট্রেস মোটামুটি জায়গা বালা আছে, নাইস। একটা সামনে কালারফুল ইয়ে আছে, এটা পার্ক করলাম নাকি পার্ক হই অন্য তারা সাইনটা আছে ওয়েলকাম টু বাগদাদ, আর অন্য যাওয়ার রাস্তা আছে, খুব সুন্দর একটা আমার একটা রাস্তা। তো পার্ক একে মানুষের ফ্যামিলির আর ঘুরের ইয়ে করে। উপরে একটা জায়গা আছে নাইস। এরপরে এটা মনে হয় তার ওই যে সিডনা পপকর্ন বাজার কালকে দেখাইছিলাম, সিড বাজার দোকান আছে, পার্কের ইয়ে আছে, ফ্যামিলি আইলে ঠিক আছে পার্কে এখানে শতাংশ। ওর মধ্যে ফুটবল বড় স্কুলের মধ্যে মানুষে দেখে। আমার বেড়া গিয়ে একটা ইয়ল্লাহান আছে, গেইটুল্লাহান, আমার চা লাগে অমদিদি হামাই অমদিদি ভালো নাইস। দোকান আছে এমনি মোটামুটি নাইস, দোকান আছে। খাইছেন না কোনটা খাইতাম কিতা, আর কিন্তু তো খাইছিলাম না, সকালে খাইছিলাম, খাওয়ার পর তেনে বার হয়েছিলাম। রেকর্ড ইয়া কয় মা اسمه علي احمد، ما اسمك رات يو كرار نايس تو ميت يو مرحبا ওটা মানা রাখি, এটা কাইন্ড অফ বার্গার শপ। আমি অর্ডার করছি একটা ফালাফিল, অর্ডার করছি বার্গার, অর্ডার করছি কইলাম যে মেয়ে বাসা মাথার সমস্যা, তারা তো বুঝে না, তারা মাথা আমি বুঝি না, আমার মাথা তারা বুঝে না। অর্ডার করছে একটা খানি, ও তার উপরে আসি, গত কয়েকদিন ধরে ও তার উপরে আসে, আল্লাহ তারা রাখলাম বাতর মজুর হয়েছে এরা। আর গাইং কেমন হয় খাই, মেয়ের ফলে তো আর খাইতে পারতো না। খাইছি এখন, খাইয়া পার্কে একটু ঘুরমো, বেশি করতাম না, তো দেখার মতো কিছু নাই একে, এমনি গুইটা যাই মুগি ফ্যামিলি লাগে, ঠিক আছে ফ্যামিলি লাগে পার্কে আছে, আমার লাগে তো বলতে নাই। আমি এমনি সময় খাটে বেলা গেছি রাস্তার মধ্যে, ওটা রাখছে কি বাচ্চা তো লাগে লাইটের গুড়ারে পানি দিয়ে এখানে বিজা, আসলে গুড়ারে পানি দিয়ে বিজা না, তারা ফুয়ারা রাখছে মাঝানরা গুড়া আঁকে। আমার কাছে লাগে যে গুড়ারে এখানে পানি দিয়ে বিজার দৌড় মনে হয়। কত দোকান আছে, ওটা খাবার মেশে, আর যদি বাক্কা দূরে যাওয়ার রাস্তা যাইরাম গে পারতো না, কারণ আমার করিম কল করছে, তার লাগে বাড়ছিলাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার 12 নম্বর দিন শেষ হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে 13 নম্বর দিন শুরু হইব। আর ইরাক তো হয়েছে কি তা উইন্টার নাই। ওই দেখো একটা মিনিট, এয়ার কন্ডিশন চালাইল। আজকে টেম্পারেচার আছে 24 ডিগ্রি। তো বাংলাদেশে তো উইন্টার, ইংল্যান্ডও ভেরি কোল্ড বুঝছেন, কিন্তু ইনো মাঝে ঠান্ডা নাই, ইনো মাঝে গরম সামার। তারা তো কয় এখন ওই লোক আজকে তো ওইলে একটু গরম পড়ছে, নর্মালি তারা 55 ডিগ্রি টেম্পারেচার উঠে। তে ঠিক আছে, আমার লগে থাকবা। আর আপনার আগে হয়েছে আমি আমার যে শর্ট ভিডিও দেয় এটাগুলা ফলো করবা না, আমার ফুল ডে অ্যাক্টিভিটিস দেখতে হইলে সময় নিয়ে দেখবা। আর আমার সব ভিডিও হল দেখার অনুরোধ হইলে আপনার কাছে। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।